সে চাইলেই তার ডানা মেলে দিতে পারত, পালিয়ে যেতে পারত, নিজেকে বাঁচাতে পারত। প্রকৃতি তাকে সেই ক্ষমতা দিয়েছিল। কিন্তু সে তা করেনি। এমনকি নিজের প্রাণ বাঁচানোর সামান্য চেষ্টাটুকুও না করে সে দাঁড়িয়ে থেকেছিল ঠিক সেখানেই, যেখানে ছিল তার সবচেয়ে মূল্যবান জিনিসগুলো। ছায়ের স্তূপে পাওয়া পুড়ে যাওয়া একটি পাখির নিথর শরীর আমাদের মনে করিয়ে দেয়, এটি শুধু একটি পাখির দেহ নয়, এটি এক মার প্রকৃতি, এটি এক মায়ার দেহ, এটি এক দরদের দেহ। পাখিদের আচরণ শুধু অনুভূতির উপর নির্ভর করে না, তাদের জিনের গভীরে প্রথিত একটি প্রবৃত্তি যা তাদের চালিত করে। প্রজনন ঋতুতে তাদের মস্তিষ্কে সক্রিয় হয় একটি হরমোন, প্রোল্যাক্টিন। এই হরমোনেই তাদের বাসা তৈরি করতে, ডিম তা দিতে এবং বিপদের মুহূর্তে বাচ্চাদের রক্ষা করতে অনুপ্রাণিত করে। এটি ভালোবাসা নয় যেমনটি আমরা বুঝি, বরং এটি এক গভীরতম কর্তব্যবোধ, একটি প্রজাতির ভবিষ্যতের প্রতি নিঃশর্ত আত্মনিবেদন। এমনকি যদি এর জন্য নিজের জীবনটুকুও বিলিয়ে দিতে হয়, তাও তারা পিছপা হয় না। ছায়ের নিচে ছিল একটি পুড়ে যাওয়া ছোট্ট শরীর, একটি নিঃস্ব পুড়ে যাওয়া বাসার মাঝে দাঁড়িয়েছিল সে, শেষ পর্যন্ত একা। সে ছিল না কোনো কিংবদন্তি নায়িকা, সে ছিল না কোনো দুঃসাহসী সৈনিক, সে ছিল একজন মা, প্রকৃতির এক বেনামী যোদ্ধা। সে নিজের জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছে, মাতৃত্ব শুধু সম্পর্ক নয়, এটি এক নির্ভেজাল আত্মত্যাগ। আমরা কখনোই পুরোপুরি বুঝতে পারি না একজন মা তার সন্তানকে নিরাপদ রাখতে কতটা কিছু সয়ে যায়, কতটা নীরব যুদ্ধ চালায় প্রতিদিন। সেই সময় সব মায়েদের প্রতি আমার গভীর শ্রদ্ধা, যারা নিজের শেষ পর্যন্ত নিঃশ্বাস দিয়ে সন্তানদের জন্য লড়ে যান। তাদের আত্মত্যাগ কোনো খবরে আসে না, কোনো মিডিয়াতে আসে না, কোনো পত্রিকায় আসে না, তবুও তারা পৃথিবীর সবচেয়ে সাহসী নায়িকা। একটি পুড়ে যাওয়া শরীর, একটি অদৃশ্য যুদ্ধ, আর এক অমর ভালোবাসা। সেটা শুধু মাই দিতে পারে, সেটা শুধু মার জন্যই সম্ভব। আল্লাহ তাআলা সকল মাকে হেফাজত করেন, যেমনভাবে আমাদেরকে হেফাজত করেছে একদম জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত করে এসেছে। ইয়া প্রভু, প্রিয় মাকে আপনি সারাক্ষণ আপনার হেফাজতের ছায়াতলে রাখবেন, আপনার ক্ষমার ছায়াতলে রাখবেন। আল্লাহ তাআলা সকল মাকেই ভালো রাখুক, এই প্রত্যাশায়, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।